তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব থেকে রক্ষা পেতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে সিরিয়া। আর এর জন্য দামেস্ক এখন যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে চাইছে। সিরিয়ার এই কৌশলী অবস্থানের মূলে রয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি মূলত দামেস্কের উপর থেকে আঙ্কারার প্রভাব কমিয়ে আনতে চাইছেন। ইসরায়েলি দৈনিক মাআরিফ এ দেওয়া সাক্ষাৎকারে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মোশে দায়ান সেন্টারের বিশ্লেষক ডক্টর হাই এইতান কোহেন ইয়ানারোচাক বলেন, এই উদ্যোগ কোনো আদর্শিক কারণে নয়, বরং তুরস্কের প্রভাব কমিয়ে সিরিয়ার কৌশলগত স্বাধীনতা অর্জনের কৌশল মাত্র। ডক্টর ইয়ানারোচাক বলেন, তুরস্কের উপর নির্ভরতা কমিয়ে কিছুটা কৌশলগত স্বাধীনতা অর্জনের লক্ষ্যেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। তিনি ব্যাখ্যা করেন, সারা কোনোভাবেই জায়নবাদী নন, বরং এই পদক্ষেপ তাকে তুরস্কের চাপ থেকে বের হওয়ার একটা সুযোগ দিচ্ছে। তিনি জানান, সারা চান না তুরস্কের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করতে, বরং তিনি চান একটি ভারসাম্য রক্ষা করে নিজের সরকারের উপর তুরস্কের নির্ভরতা কমাতে। এই কারণেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার এই সম্ভাব্য কূটনৈতিক পরিবর্তন আঙ্কারাকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। একসময় তুরস্কের কড়া প্রভাবাধীন একটি দেশ এখন যদি যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম চুক্তিতে যোগ দেয়, তবে আঞ্চলিক রাজনীতিতে এটি তুরস্কের জন্য বড় ধাক্কা হবে। ইয়ানারোচাক বলেন, তুরস্কের প্রভাব কেবল কথার কথা নয়। আসাদের পতনের পর সিরিয়ার প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা হিসেবে সরকারি সফর করে তুর্কি গোয়েন্দা সংস্থা। তিনি জানান, উত্তর সিরিয়া এখনও কার্যত তুরস্কের দখলে রয়েছে, যেখানে তারা অবকাঠামো, পরিবহন ও বিমানবন্দর উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত।